হ্যালো গাইজ, আমার নাম সৈকত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই ভিডিওতে আমরা কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে। তোমরা রিসেন্টলি হয়তো জানি না দেখেছো কি না, উইন্ডোজ 11 নিয়ে এখন প্রচণ্ড হাইপ স্টার্ট হয়েছে, কেন কি উইন্ডোজ 11 এই জলদি লঞ্চ করতে চলেছে। তো এটার যে লঞ্চ ডেট এটা রেখেছে সেটা হচ্ছে জুনের 24 তারিখ। একটা মাইক্রোসফটের ইভেন্ট আছে, সত্যা নাডেলা যে সিইও, সে নিজেই ইভেন্টটার জন্য বলেছে টুইটারে মাইক্রোসফটের। তো এই ভিডিওতে আজ কথা হবে সব কিছু নিয়ে, যেটা মানে উইন্ডোজ 11কে নিয়ে, যে উইন্ডোজ 11 এখনও অবধি কী কী চেঞ্জেস, কী সব লিক বেরিয়ে আসছে, কেন কি যখন বেরোবে তারপরেই পুরো ফিচার্সের ব্যাপারে কথা বলা হবে। কিন্তু তার আগেই কিছু ফিচার্স লিক হয়ে গেছে যেগুলো নিয়ে কথা বলা হবে, কেন কি এখানে বলছে যে উইন্ডোজ 11 নাকি 10 বছরে নাকি সব থেকে বেস্ট উইন্ডোজ আসছে। মানে এর আগের 10 বছরে যে কটা উইন্ডোজের ভার্সন বেরিয়েছে, মানে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, সবগুলোর থেকে নাকি সব থেকে বেস্ট যেটা আপডেট এখন মাইক্রোসফটের থেকে বেরোচ্ছে উইন্ডোজ 11। তো এটা খুব বড় ক্লেম, কেন কি উইন্ডোজ 10 এখনও কিন্তু যেটাকে বলে ভালোই আছে। হ্যাঁ, ভিজুয়ালি যদি বলি অনেক পুরোনো দিনের লাগে আইকনস ওগুলো, কিন্তু হ্যাঁ উইন্ডোজ 11-এ নাকি সেগুলো সব ইম্প্রুভ করা হবে। তো এই ভিডিওতে সেটা নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো লঞ্চ ডেট যেরকম তোমাকে বললাম আমি, লঞ্চ ডেট জুনের 24 তারিখ রেখেছে, 11টা নাগাদ ইটিতে রেখেছে, আইএসটিতে রাখিনি, ইটি 11টা নাগাদ ইটিতে রেখেছে। তো হয়তো ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারে, এখন ওটা নিয়ে শিওর না, কিন্তু মেবি করতে পারে। যদি করে তাহলে তোমরা ইউটিউব ওই সময় চেক করে নিও একবার, যদি দেখায় তাহলে ভালোই, আমিও তাহলে ইউটিউবে সে সময় দেখতে পারবো। তো আমিও ওয়েট করছি যে কখন উইন্ডোজ 11 বেরোবে। মেন হচ্ছে এটা যেরকম বললাম যে এটা নাকি বলছে সব থেকে বড়ো আপডেট, উইন্ডোজ 10-এর থেকেও নাকি সব থেকে বড়ো আপডেট। তো এটা অনেক বড়ো ক্লেম। এক্স্যাক্টলি দেখা যাক যে এটাই মানে যেটাকে বলে যে এক্সপেকটেশনটা, সেই এক্সপেকটেশনটাকে ঠিকঠাক মিট করতে পারি কিনা। যদি আমি এবার হিস্ট্রির ব্যাপারে কথা বলি মাইক্রোসফটের উইন্ডোজের দিকে, তাহলে উইন্ডোজ প্রথমে 7 ছিল, মানে আমি 7 থেকে বলছি, তার আগেও 95 ভিস্তা এক্সপি ছিল, অত দূর আমি যাচ্ছি না, উইন্ডোজ 7 থেকে বলছি। দেখো উইন্ডোজ 7-এ যেরকম ছিল, কী ছিল যে একটা স্টার্ট মেনু ছিল, অতটা যেটাকে বলে হ্যাঁ, কিন্তু যদি বলি উইন্ডোজ এক্সপির থেকে কিন্তু উইন্ডোজ 7 কিন্তু অনেক যেটাকে বলে বড় আপডেট নিয়ে এসেছিলো, কারণ কি এক্সপি খুব পাতি দেখতে ছিল, খুবই পাতি ছিল একদম। তোমরা সবাই যেটা আমি যেটা বুঝতে পারছো আমি যেটা বলছি, খুব পাতি ছিল দেখতে, হ্যাঁ অতটা ভিজুয়ালি ভালো ছিল না। কিন্তু উইন্ডোজ 7 কী করলো, ভিজুয়ালি জিনিসটাকে একটু ভালো করে নিয়ে আসলো, হ্যাঁ টাস্ক বারটাকে ভালো করলো, স্টার্ট মেনু ভালো করলো। তো এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো ভালো করলো। তারপরে কি আসলো, তারপরে আসলো হচ্ছে উইন্ডোজ 8। উইন্ডোজ 8-এ কীরকম জিনিস নিয়ে আসলো, সব দেখবে রেক্ট্যাঙ্গুলার করে দিল, বড় টাইলসের মতো জিনিস আসলো, রেক্ট্যাঙ্গুলার শেপের মতো করে দিল। তো এখানেও একটা খুব বড় একটা ভিজুয়াল চেঞ্জ আনলো। কিন্তু উইন্ডোজ 8টা না অতটাও ইউজাররা কিন্তু পছন্দ করেনি যতটা উইন্ডোজ 7 এক্সপি করেছে, এখন উইন্ডোজ 10 যেরকম করছে। উইন্ডোজ 8টা না অনেকটা মনে হয় হতো যে ট্যাবলেট ইউজ করছি, মনে হতো না ডেস্কটপ ইউজ করছি, তো এরকম একটা ফিলিং আসতো। আর এখানে যে কটা উইন্ডোজ যেটাকে বলে মাইক্রোসফট দিয়েছে, সব কিন্তু ফ্রি আপগ্রেডে দিয়েছে, সব আপগ্রেড ফ্রি। মানে উইন্ডোজ 8 যদি আছে 10 ফ্রি আপগ্রেড করতে পেরেছো তুমি, সেরকমই উইন্ডোজ যেটাকে বলে প্রচণ্ড সব ফ্রি আপগ্রেড দিয়েছে। এবার যদি আমি উইন্ডোজ 10-এর কথা বলি, এইখানে কি আসলো, আবার স্টার্ট বাটনটা নিয়ে আসলো। উইন্ডোজ 8-এ যেরকম স্টার্ট বাটনটা ছিল না, উইন্ডোজ 10-এ আবার স্টার্ট বাটনটা ফিরিয়ে নিয়ে আসলো, অনেক কিছু করলো, ডার্ক মোড আনলো, তারপরে আরও ভিজুয়াল চেঞ্জেস করলো। কিন্তু সেই আইকনসগুলো, স্টার্ট মেনুর যে ধরন, সেইগুলো কিন্তু সেমই রেখে দিল। মানে আমি যেটা বলছি হয়তো তোমরা বুঝতে পারছো, কেন কি ধরনটা, কেন কি স্টার্ট মেনুর যে ধরনটা, আইকনস, ওইগুলো কিন্তু প্রায় যেটাকে বলে সেমই রেখে দিল, ঠিক আছে। এইখানে বলছে যে 10 বছরে সব থেকে অনেক বড় আপডেট আসছে। তো এক্স্যাক্টলি কত বড় আপডেট আসছে সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবার আমি যদি কথা বলি একটা উইন্ডোজের ব্যাপারে, সেটা এসেছিলো যে উইন্ডোজ 10X। তোমরা হয়তো শুনেছো উইন্ডোজ 10X বলে উইন্ডোজ 10-এর সাকসেসার হওয়ার কথা ছিল, কিন্তু উইন্ডোজ যেটা বলে মাইক্রোসফট ওটা কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ ওটা ডেড হয়ে গেছে। কিন্তু একটা ভালো কথা, সেটা হচ্ছে উইন্ডোজ 10X-এর আগে যদি কোনো তোমরা স্ক্রিনশট দেখে থাকো, তো উইন্ডোজ 10X-এ কিন্তু অনেক ভালো ভালো ফিচার্স আসছিল, সেই ফিচারগুলো উইন্ডোজ 11-এ ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। সেটা একটা ভালো জিনিস যে ওই ফিচারগুলো মেরে দেওয়া হয়নি, ওগুলো এক্স্যাক্টলি ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। তো উইন্ডোজ 10X এখন অফিসিয়ালি ডেড, মাইক্রোসফট ওটা বন্ধ করে দিয়েছে, এখন ডাইরেক্ট 11 আসছে, ঠিক আছে। তো এই ডিসিশনটা জানি না কেমন লাগলো আমার, তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাও, দেখি তোমাদের কি ওপিনিয়ন এটা নিয়ে। এবার কথা হবে হচ্ছে উইন্ডোজ 11 নিয়ে, যে কী কী ফিচার্স এখনও অবধি বেরিয়ে এসছে। দেখো প্রথম তো আমি বলছি সেটা হচ্ছে পুরো স্টার্ট বাটন পুরো একদম নতুন করছে, স্টার্ট বাটন যেটা পুরো নতুন করে ফেলছে একদম। তো এক্স্যাক্টলি নতুন কীরকম করছে বা ভিজুয়ালি অতটা কিছু লিক বেরায়নি, অতটা ফটো খালি বলা হয়েছে, আর এগুলোকে অফিসিয়ালি কথা বলা হয়েছে, যেটা হচ্ছে স্টার্ট বাটন নতুন করা হচ্ছে। আর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোসফট স্টোর নতুন আনা হচ্ছে, মাইক্রোসফট যে স্টোরটা ওটা পুরো একদম চেঞ্জ করা হচ্ছে। বলছে যে ওর মধ্যে আরও অ্যাপস আনা হবে, আরও ভালো অ্যাপসের সাপোর্ট আনা হবে, বেশি অ্যাপস দেখা যাবে। তো দেখি ডেভেলপারদের বেশি সাপোর্ট দেওয়া হবে, সেটা উইন্ডোজে আগে হতো না, ডেভেলপাররা বেশি সাপোর্ট পেতো না, এখন বলছে ডেভেলপাররা বেশি সাপোর্ট পাবে। তো এক্স্যাক্টলি দেখা যাক ডেভেলপাররা কেমন সাপোর্ট পায় আর কেমন কেমন অ্যাপস আসে। নেক্সট আমি যদি এটার ইম্প্রুভমেন্টের কথা বলি, সেটা হচ্ছে ভিজুয়াল আপডেট, সবথেকে বড় ভিজুয়াল আপডেট। যেরকম 10 বছরের কথা আমি বারবার বলছি, ইন আ ডেকেড দিস ইজ দ্য মোস্ট
গ্রেট ভিজুয়াল এক্সপিরিয়েন্স উই আর গোনা সি। তো দেখি কতটা ভালো ভিজুয়াল আপডেট আমরা দেখতে পাই এক্স্যাক্টলি। আর বলছে যে এর মধ্যে কর্নার্সটাও রাউন্ডেড হবে। আমি যেরকম পিকচারে তোমাদের দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যে কর্নারগুলো হয় একদম যে ওপরের মানে উইন্ডোজ এক্সপ্লোরারে যে কোনো পেজ খুললে কর্নারগুলো হয়, কর্নারগুলো রাউন্ডেড থাকবে, মানে একটু মেটেরিয়ালিস্টিক, একটু মিনিমালিস্টিক, একটু যেটাকে বলে একটু মডার্ন লাগবে ব্যাপারটা। হ্যাঁ, তো দেখি এক্স্যাক্টলি যখন এটা বেরোবে না, ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন থাকে, এন্ড ইউজার এক্সপিরিয়েন্স যখন তুমি ইউজ করবে তখন ওটা কেমন লাগে, সেটা হচ্ছে মেন দেখার বিষয়। নেক্সট যেটা লিক বেরিয়ে আসছে, অফিসিয়াল লিক, যেটা হচ্ছে কী ফিচার্স আর কী ইম্প্রুভমেন্টের মধ্যে আসছে, সেটা হচ্ছে আইকন চেঞ্জ আর কালারফুল হচ্ছে আইকনগুলো। দেখবে এখন যে আইকনগুলো আছে না, অনেক আইকন দেখবে সেই উইন্ডোজ 95 থেকে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, মানে খুব বোরিং হয়ে গেছে একদম, দেখে পচে গেছে দেখে পুরো একদম। ঠিক আছে, তো এখন নতুন আইকন আনছে। মানে কি দেখো, অ্যান্ড্রয়েড আইওএস সব কিছুতেই নিউ আইকনস এসে গেছে। এবার উইন্ডোজে যদি না আসে তাহলে লোকে বোর হয়ে যাবে, উইন্ডোজ ইউজ করা বন্ধ করতে পারবে না, কেন কি ওটা ডেলি লাইফে কাজে লেগে গেছে সবার জন্য, কিন্তু বোর হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, তো ওই বোরিংনেসটাই কাটানোর জন্য মাইক্রোসফট কী করেছে, উইন্ডোজে কালারফুল আইকন শেপ চেঞ্জ করছে, ওটা অনেক রকমের জিনিসপত্র নিয়ে আসছে। এবার এটার যদি আমি ফাইনাল রিলিজ ডেটের কথা বলি, এখানে ফাইনাল রিলিজ ডেট অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দেখা যাবে 2021-এ। তো এটাও একটা ফ্রি আপগ্রেড হিসেবে আসবে, যেরকম উইন্ডোজ 10 যাদের আছে তারা উইন্ডোজ 11 ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। আর মানে যেরকম আগে ছিল উইন্ডোজ 8 যাদের ছিল 10 ফ্রি অফ কস্টে, এখন 10 যাদের কাছে আছে অরিজিনাল তারা ফ্রি অফ কস্টে উইন্ডোজ 11 পেয়ে যাবে। তো এখানেই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। একটা ব্রিফ তোমাদের আইডিয়া দিলাম যে উইন্ডোজ 11 কেমন হবে। এক্স্যাক্টলি জুন 24-এর পরে পুরো বেরিয়ে যাবে যে কেমন হবে, তারপরে এটা নিয়ে পুরো ভিডিও আনবো আমি একটা, যে কী ফিচার্স আসছে, কেমন ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে। তো সেটার জন্য চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তো বলো ভিডিওটা কেমন লাগলো, ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।